হুজুর 2024-এর স্বাধীনতার পরে দেশে এটা কি শুরু হলো? আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা। ও আসিফ হুজুর কে এরপর হুজুরের সাথে হাতাহাতি। তাহলে এটা কি 24-এর স্বাধীনতা? এটা ভুল হয়েছে, হাতাহাতি হবে না ইনশাআল্লাহ। আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে। একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার। অনলাইনে দেখলাম সৌদিও শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন। ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে, এই নিয়ে কিছু বল নাই, হারে নিয়ে কিছু বলতাম কি তা রাষ্ট্রের লগে যোগাযোগ করব, এটা তো অসুবিধার কিছু না। আচ্ছা হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপা 2026 সালে আগে নাকি দেশে আসবেন। ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে, এটা কতটুকু সত্য? বাইরে আমি এটি জানি না, তোরা জানোস। 3 নম্বর প্রশ্ন, তালাক দেওয়ার পর সালিসের মাধ্যমে একত্রিত হওয়া জায়েজ নেই না? তালাক দিলে তো তালাক হয়ে যাব, হেতিরে আরেক কানো বিয়ে দিতে হইব। হেতে যদি তালাক দিয়ে লাই তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করলে আবার তুই বরে পাইবি। আর যদি 1 তালাক দেস বা 2 তালাক দেস, আরো সুতে একটা আছে বউ, কিন্তু কোনো তোর মালিকানা আছে, রাখতে হারবি হেতিরে, বুঝলি? আচ্ছা, যারা পরকিয়া করে তাদের নেতা মানা যাবে কিনা? নাউজুবিল্লাহ, পরকিয়া হারাম। বিয়ে করিয়ে লেবি ঠাসে। আমি ইসমাইল ভাই কত হাম দিই, ইন্দোনেশিয়া চলেন কোনো ভাই আর একটা করিয়া লাগে, ডরে বিয়ে করতে নেই, নষ্ট। পরকিয়ার দরকার ঠাসা বিয়ে করিয়ে নেবে শহরে রামগতি, কেউ টোকাই হয়তো নেট বন্ধ যাবো তো, নেটের কারণে বিয়ে করি না। নেট যখন আল্লাহর গজব পড়ে যাবো দেখবেন আমরা আগের মতো পর চলিয়েছি বিয়ে আগো। হ্যাঁ, কাম চলবে ইনশাআল্লাহ। এটা আমার নাগরিক অধিকার। কি অধিকার? কয়টা? 4টে। এই তো ঠিক আছে ভাই, এটা কে বইবো তেরা বললে কি সেটা হেতা কোনো সুবিধা? আরো 3জন মহিলার চাকরি হইব, রিজিকের ব্যবস্থা হইব, করবো। এটা কথা আছে, করবো ইনশাআল্লাহ, এটা আমরা করবো, এটা আমার কথা আছে। পরকিয়া করিও না যুবকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আনতাজনে হালিলাতা জারিক, আসাদুদ জিনা আনতাজনে হালিলাতা জারিক। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা, তুমি আমানতে খেয়ানত করতেছো, ডবল গুনাহ। আল্লাহ আমার সমাজে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে বাংলাদেশকে জেনামুক্ত করো। আল্লাহ বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ, তাহলে জেনাটা কমে যাবে ইনশাআল্লাহ। পড়ে আবেন। জাতীয় ইমাম নাকি তারেক রহমান, আর রাজনৈতিক ইমাম আর কি বেটা? না, নামাজের ইমাম না, অসম্ভব কিছু না তো। একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলামে বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? এটা তো হারাম। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। বলছেন এটা ঠিক না। কারে আল্লাহ ক্ষমতা দিব, কে যাবে এটা জানে কে? আমরাও তো কালকে কি হবে জানি না, এখন কি হবে সেটাও জানি না। এগুলো অতিরঞ্জিত। আশা করি আমার প্রিয় ভাই তওবা করবেন। ভাইয়ের নাম কি? আরো কি কি জানি অনলাইনে লেখে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাক রে তোরা বাইরে হস। আচ্ছা রে, আসসালামু আলাইকুম হুজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কি? না, জায়েজ হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আটকফালিয়া বাজারে মিছিল দিবেন, রাসূলের সৈনিক এখন জিহাদ করো, ঠিক না? এটাকে বাগলা গুলি এলে তোর বাগলা সবুজা পাগলা গুলবো। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় দিল, আরেকদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিল। এটাকে আমাদেরকে ফাঁকি দিয়ে ক্ষতি করলো নাকি উপকার? বেড়া, এটা হলো এর চেয়ে শ্রেষ্ঠ উপকার বাংলাদেশে এই পর্যন্ত আর হয় নাই। 40 কোটি মানুষ এখন আমরা বন্দরের সুবিধা পাবো। তোরা তো না বুঝি যে কোম্পানি দিচ্ছে ওরা 60টা দেশে বন্দরগুলো হ্যান্ডেলিং করে। ইন্ডিয়া 2টা বন্দর তারা হ্যান্ডেলিং করে, একই কোম্পানি। এটা হয় কি, এখন কোন জাহাজ কোন দিন ডুববে অনলাইনে দেখা যাবে, কোন মাসে বাইরে আউট এক্সিট ইন সব দেখা যাবে। আগে জাহাজ যদি বাড়ালই তেল ঢুকাই কয় বেটা 1 টিপ বাড়া দিবি মাসে কত 10 লাখ। ধুরু পাগল, আমি 100 কোটি টাকা দিব। এটার ভিতরে তেল ভরি, তেলের দাম বাড়ায়, পেঁয়াজ ভরি, পেঁয়াজের দাম বাড়ায়, এটি দৌড়াইবার লাই। এখন যদি
এই জাহাজিটা বেশি দিন তাকে জরিমানা করে দিব বাংলাদেশ সরকার, দিলে ধর এমবি আফসারি সিঙ্গাপুরের জাহাজ জনে অনলাইনে নিউজ হয়ে যাবো আফসারি জাহাজ জরিমানার তলে গেছে। এই সিঙ্গাপুরের সরকার আরে তুই নিও আফসারি, হ্যাঁ তোমার সব রোটেশন বাতিল। স্যার আব্বা কইলাম আমরা, তার আব্বা তুই আমার সিঙ্গাপুরের ইজ্জত ডুবাইছ। ডক্টর ইউনুস ব্যাগ দেশে আগুন লাগাই তুই রেখছে সোজা তারের মতো সোজা। এই বন্দরের সুফল আমরা প্রত্যেকে পাবো আলহামদুলিল্লাহ, কয় না? এটা উনি অনেক উপকার করছে, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, আমিন। হুজুর, একটি দলের নারী কর্মীরা বাড়ি গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা। এই ব্যাপারে আপনার মতামত কি? তো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে আছে, অসুবিধা কি? জান্নাতের টিকিট বিক্রি করে টিকিটটা দেখছিলেন এখন আর একখান দেখা জান্নাতের গাইডলাইন দেয় রে ভাই, বিক্রেতা নাও। আল্লাহ আমার ওই বনগুলাকে হায়াতে তৈবা দেখ, একামতে দিনের অতন্দ্র প্রহরী বানাক। হুজুর, আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। এই প্রশ্নটি গত বছর দিয়েছিলাম হুজুর, আপনাকে এই প্রশ্নটি দেওয়ার পর থেকে অবিবাহিতরা আমাকে পছন্দ করতেছে না, এখন আমার করণীয় কি? তো ভালো লাগে তোর বিবাহিত মহিলা যদি স্বামী মারা যায় বিধবা, তুই বিয়ে করবি। তো অবিবাহিত মহিলারা তোরে অপছন্দ করতেছ, তাহলে বুঝে গেল তুই খারাপ। তুই হের ঘরের লোকে কেমনে চেনস? হেরা তোরা কেমনে ফোন দেয় মেসেঞ্জারে? তুই চিটিং, তুই কি এই প্রশ্নকর্তা চিটিং। তোমার এই মেডিসিন হচ্ছে তুমি দ্রুত বিয়ে করো, চরিত্রকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেদায়েত করো, হেফাজত করো, পড়ি আমিন। আমি একজন কাজী, আমার অফিসে প্রায় ছেলে মেয়েরা বিবাহ করার জন্য আসে, কিন্তু তাদের বয়স মেয়ের 14-15, ছেলের 18-19। এদের বিবাহ পড়ানো কি যাবে? আমি মেয়ের অভিভাবক ছাড়া বিয়ের কাজ করি না। মেয়ের অভিভাবক হলে তো বিয়ে করাইতে পারবেন। ইসলামে বয়স কোনো শর্ত না, এটি ইহুদি নাসারারকেও পয়সা খাই, শর্তের ভিত্তিতে ফালাছে। বয়স কোনো শর্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকারে 6 বছরে বিয়ে করছে, তারপরে এভাবে বালেগ হলে 9 বছরও যদি মেয়ে বালেগা হয়ে যায় বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হলো কুফরি আইন। এই আইনের উপর আল্লাহর গজব পড়ক আমি মনে করি। কেমন? এখন ওলামাইয়া যেহেতু মন মিলিয়ে গেছে, তাহলে অভিভাবকের লই কি করবি না, তো ফাঁসি দিব তোমরা, তা করে বাঁচাইতে হইব। এটার অর্থ এই নয় যে আবার ফ্রেম করার সুবিধা হয়ে গেছে, তোর মহলাগাও দায় যাইব এরকম সবুজ যা তোর মাইয়াও এভাবে প্রেম করে দাইব, তখন বুঝবি মজা না কষ্ট, ঠিক না? তাহলে এভাবে বিয়ে করিও না। ইন কেস যদি এরকম গজবে পড়ে যাও আর কি, তাহলে বিবাহ হয়ে যাবে। কাজী সাহেব, আপনি সিস্টেম করে বিয়ে পড়াবেন। আমরা সরকার বাহাদুরকে বলছি এই আইনটা চেঞ্জ করা হবে। ইসলামে বিবাহের আইনটাও নাই, বিয়ের আইনটাও না, কবরের আইনও শরীয়তের আইন নাই। মুসলমান মরে গেল কবরও কেমনে হতা, কেমনে সেলুট দেন, ও ঠা 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 ঠা। ইসলামের একটা শেষ আছে তো। উনি যদি মুক্তিযুদ্ধ হন, ওনাকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। তিনি দেশ মাতৃকার জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ওনার কবর নামাইবার সময় আর এক মুসল্লিরে ওহুদালা তো কি দেয় আনে, ইসলামী লড়াই বেড়া। মহিলারা পর্যন্ত কবর জিয়ারত করে, আব্বার কবর, জামাইয়ের কবর, ভাইয়ের কবর, ফুলের মালা দেয়, ফুলের মালা। নবী রেডি করছে, আল্লাহ রলি রেডি করছে, সাহাবী রেডি করছে, জাল নোট। কি নোট? কবরটাও সুন্নত তরিকা নাই। এমন একটা দেশে আছি ইসলামী হুকমতের খেলাফতের বিকল্প কিচ্ছু নেবে না। প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে। গান বাজনায় তো জায়েজ নাই, এখন বাউল কিতে আবার বিয়ে শাদী নাই, হাতে হাতে হাঁড়ি হাঁড়ি খায়, গান করে বাউল বাউল। কথা ঠিক না? বাউল মুক্ত দেশ চাই। অন্য ধর্মের লোকেরা গান গাইবে, যা করে করুক, ওনাদের সাথে আমাদের কোনো এই নেই। কিন্তু মুসলমান কেউ যদি নিজেকে নিজে মুসলমান দাবি করে, সে বাদ্যযন্ত্র থেকে ফিরে আসবে। দেশের গান, দশের গান, ইসলামিক গান কানসার্ট সে করতে পারবে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। নবীজি বলছেন, বইস্তুলিকাসেরিল মাজামির, আমি গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। আর মুসলমানের ছেলেমেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র বাগলা গুলিয়ে লাইব, বাগলা মরিল খালি।
হুজুর আমি আব্বাসী হুজুরের এক কাজে আপনার একটি কথা, আল্লাহ চাঁদা তোলে, এটা নিয়ে কাফের ফতুয়া দিয়েছে, এই নিয়ে কিছু বলে। একটু আগে আমিও তো চাঁদা তুলছি, কি মাদ্রাসার লাই কি রে, তো জাকাতে চাঁদা তোলে না আল্লাহ, তো তুলি কিতা করে 8 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়। আল্লাহ আবার করজ নেই, করজ উনি কি ব্যাংক ঋণ খেলাফি? মাইয়ু করিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমরা আমাকে ঋণ দিবা, আমি তোমাদেরকে ঋণগুলা মানে আল্লাহ ঋণগ্রস্ত বান্দার জন্য ঋণ চাইতেছি, তোমরা দাও, সওয়াব হবে, আমি এগুলা কালেকশন করি তোমাদেরকে দিয়ে দেব। ওয়াকফ, সাদাকা, দান, জাকাত, বিশেষ দান, তারপরে এইভাবে কাফারা, এইভাবে এগুলো আল্লাহ সিস্টেম করছে। আপনার চাঁদারে কনের চাঁদা লেগেছে, প্রশ্নের পুরাটা পড়তে হবে, সেখানে জবাব আছে। এবার উনি যে ফতুয়া দেখি এটা ওনার ব্যাপার, আল্লাহ হেদায়েত করুক। আচ্ছা, হারিস চৌধুরী বাজার বাইতেশ্বর মসজিদে ফরজ নামাজের পর অজুখানা ও মসজিদ সব জায়গা তালা মারা হয়, আল্লাহ হেদায়েত করুক। মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত? আর তো এগুলো নেতাগিরি হয় না, মসজিদ কমিটি লইব হয়েছে 24 ঘন্টা এটা খোলা থাকবে। আর তোরা চাঁদা দিবি, কারণ হিরোইন ছিঁড়ে তো এই আটা লই যাব, ট্যাপের মাথাটা খুলি লই যাব, ফাঁকাটা করে নষ্ট করে দিব। আর মুসল্লি করে ধরবেন, বাজারে যেগুলো আছে মাসে একদিন একজনে এটা ইয়া করে 8 দিন ডলি ধুইব, হারফিক লাগাইয়া টয়লেট ধুইব, তো 2 জন শাস্তি পাইব, হেতে আবার আগ্য বইব ঠিক মতে। কমেটের সারি কিনে দিগু কত ঘটনা কিতা, কমেটের হেরা আর হেতের ফাঁসার পজিশন কি বেশ কম নি কোনো। আমি এরকম বিপদে পড়ছি রেলগাঁয়ে, ইসমাইল ভাই আমার গুয়ের মধ্যে ফাওয়ের দুধ ঢুকে গেছে। রেলগাড়ির টয়লেটটা এত বড়, বাঙালি আগ্যও জানে না। কুত্তে এত সুন্দর আগে বেশা ইসমাইল ভাই, কুত্তা কোনোদিন ঢিলেও করার লাগে না, ওদের হানিও হসন লাগে না। অন্তত কুত্তা তো কিছু শেখস না, কুত্তা তো কিছু শেখ। তো কমিটিকে আমি বলবো এটা খুলি রাখিয়েন, দরকার একজন খাদেম রাখিয়েন, রাত 12টা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর এই 12টা পর্যন্ত তো বাজার খোলাই থাকে, মানুষেরাই তো টাকা দিছে, অজুখানার টাকা, টয়লেটের টাকা, এরাই আবার ইউজ করবে। এটা একটু খোলা রাখিয়েন, আপনারা নষ্ট করিয়েন না। আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন। তো কমিটি আমি এগুলো লই তো খুব সোচ্চার, বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম। ধন্যবাদ। একটু কথা কইও, কিন্তু মুকান্দার দিয়ে হল্লা রিসোর্ট দিয়ে পিক আপ দিও। সিয়ার টিয়ারও বইছে সব অন স্টুডেন্ট। এটা হলো এডুকেশন সেন্টার, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। কোথায় ছিলাম? রুহের জগতে, এখন আছি দুনিয়াতে। কোথায়? এখানে বেশ কয়েক বছর থাকার পর কেউ শিশু বয়সে মরবে, কেউ জওয়ান বয়সে 50, 60, 100। এরপরে কোথায় যাবে? কবরে। কোথায়? কবরে 40,000 বছর। যে কিয়ামতের একদিন আগেও মরবে তারও আল্লাহ ওই সময়টাই সিস্টেম করে দিবেন। এরপরে আমরা হাসর মাঠে 50,000 বছর থাকবো। কয় হাজার বছর? তারপরে ফুলসিরাত পার হবো 30,000 বছর। এরপরে জায়গা 2টা। কয়টা? কয় জান্নাত নয় জাহান্নাম। আজকে এই দেখা হয়তো শেষ দেখা, আর নাও দেখা হতে পারে। যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। অথবা আমি জান্নাতে গেছি, আপনি জান্নাতে গেলেন না, দেখা হবে না। আর যদি ভাগ্য ভালো হয়, যদি উভয়ে আমরা জান্নাতি হই, মিলন মেলা চলবে অনাদি অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে আল্লাহ জেলখানা হিসেবে, শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠাইছে। এটা আমাদের তাগাদ জাগানো। কিসের জাগানো? এখানে আমার আব্বারে কি জন্য পাঠাইছে? শাস্তি। তুমি লঙ্ঘন করলা কেন নির্দেশ? দুনিয়াতে থাও, এনে বন্দি করে পাঠাইছে। ইমাম গাজালির ইহইয়া উলুমউদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়ার ফিলোসফি থেকে আপনাকে থ্রো করতেছি আলোচনাটা। তবে আমি সহজ করে দিব, যদিও এটা দর্শন শাস্ত্র, আপনাকে খুব সহজ করে আমি থ্রো করে দেব। সে শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, যোগ্যতা। আমিন কর। আমিন। ইজিলি খাওয়াই দিব আমি ইনশাল্লাহ। শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকলে আমার কথা এই উন্নত এই লেকচার বুঝে যাবেন, কারণ আমি একদম সহজ ভাষা, আপনাদের ভাষা দিয়ে কথা বলি। আমিন। এই দেশের বক্তা নোয়াখালীর কথা কইতে পারে না। আমাকে তারিক মনোয়ার আর বাড়ি নোয়াখালী আয় তোরে ইচ্ছা করতে পারি না, আফসারি
এখন আমি তো ভালোবাসি মাটি মানুষকে, আমার কাছে এটা ইজি মনে হয়। তো প্রিয় বন্ধুরা, এই দুনিয়া নবীজি বলছেন এটা জেলখানা হিসেবে আমরা এসেছি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। আপনি নোয়াখালী জেলে যাইলে আপনার বাড়িতে বউ আছে, ইলিশ মাছ আছে, কত খানা আছে, কিন্তু হেডি কি হেন খাইতে পারেননি। 10 লাখ টাকা কাবিন করি আনছেন ফিঙ্কিরে, এতে লোকের নির্জনের দেখা করুন যায়নি, হ্যাঁ যায় না। আগেও কি সপ্তাহ 10 দিন 20 দিনে 1 মাসে দেয়া করে, কত সিস্টেমে দেয়া করুন লাগে। তো এই মোমেনের জন্য অনেক কিছু হালাল, তারপরে এটা জেলের মতো আটকায় রেখেছি। অনাদি অনন্তকালের নেয়ামত আমরা পাবো জান্নাতে। সুবহানাল্লাহ। এন মেসি, নেইমার, জো বাইডেন বেগ করে ভাই দেশা কিছু 7 আপ মেলা মারসা, আমরা এমনি স্টাইল করি বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তোমাদের মতো কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। কেউ এনো বেশি খাইব, হিয়ানো নাই, আর এনো আমরা কিছু না কিছু খাইতেছি, আবার হিয়ানের তো জমাই আছে। সুবহানাল্লাহ। তো এখন আয়াতে কারিমাটা বলার আগে আমি হাদিসটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ আসবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, পাহাড়ের মতো আমল তাদের, ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবেন, আল্লাহ যাও তোমরা জাহান্নামে। হাদিসটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যা ইয়া রাসূলুল্লাহ, হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, নবীও তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, এরপরেও কেন তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে এতগুলো নেক থাকার পরেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, ওই লোকগুলোর একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বাস্থ্য, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তার কাছে পরিবেশন করা হইলে ঝাঁপাইয়া পড়ত। কি করত? এই অন্যায়, আর কোনো অন্যায় নাই। হালাল হারাম বাঁচত না, মালটা হইলে সারে। হ্যাঁ, মাল হইলে সারে। আমার সরজুবলির হাজি কুদ্দুস হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আটকোয়ালিয়া বাজারে কলার আড়ত আছে, বামাতে বালতির মেয়েদের সুবাই এনে কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? কি মারে? বিষ মারে। কি মারে? কলা তাড়াতাড়ি বেশ ফেললে 7,000 টাকা রুজি করতে পারে, বেচা কিনা ভালো হয়। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমাদের এই এলাকা নাই রে। সে জানলো না এই সামান্য স্বার্থের কারণে যে তার ইমান বরবাদ, আমল বরবাদ, কত মানুষের হার্ট শেষ করে দিছে, হার্ট শেষ করে দিছে, কিডনি ড্যামেজ করে দিছে। এই কলা খাইয়া যারা স্ত্রী সহবাস করবে রক্ত হবে, বীর্য হবে, সন্তানটাও প্রতিবন্ধী হবে। কত বড় ক্ষতি করলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি নেটে চাইবেন আলামাতু আলাদিস জিনা, হারামজাদার আলামত কি? এরা জনসভাতে একটা মজলিসে উচ্ছৃঙ্খলতা করবে। বলেন মাইকটার আর কোনো দোষ আছে? মাইকটা আমি সেট আপ দিছি না, ওনারে নির্যাতন করতেছে বাইর থেকে, এই জন্য এরা ঠিক থাকতে পারে না। আপনার নেটে চাইয়েন জারদ সন্তানের আলামত কি? এই যে স্কলাররা যখন একটা দরবার কারবারে বসবে, ফাত করে কিছু লোকে বড় কথা কই, হেতে এটার ফিলিংস নেই, মনে করে এটা কইতে এলে খুব ভালো কয় দরবারে, ঠিক কিনা? এভাবে 5-6টা আলামত আছে জারদ সন্তানের। কঠিন কথা বলছি, মানুষগুলো শীতে বসে রয়েছে 2-4টা কথা শোনার জন্য। আর আমার টার্গেট হলো অল্প সময় যাতে প্রোগ্রামটা জমায় দিয়ে আমি চলে যেতে পারি। আমি টাঙ্গাইল যাব, 2 দিন 2 রাতের অনবরত অগুমা আমাদের ড্রাইভার, একটু বেশ কমিলে আর আমাদের লাশটাও পাওয়া যাবে না, রিপিট হয়ে যাবে ট্রাকের লাগে।
লক্ষ লক্ষ ট্রাকের সাথে ফাইট করে গাড়িটা যাইতে হবে। এরপরেও আল্লাহর দুজন বান্দা আমাদের ডিস্টার্ব করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তুই এদিকে চাইবি না, তোরা আমি সিগন্যাল তুই চুপ করে বই থাক, আমি সব সেট আপ দিয়ে গেছি। এখানে শোনা জানি আর লাগবে না ওয়াজ, ডেঙ্গা হাঙ্গা সিবা হাফ সাবার দরকার নাই ওয়াজে। এটাই আমাদের মাজলিস ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো এই অন্যায়ের কারণে সোয়াব আছে, হজ প্রত্যেক বছর ওমরা করে। আমি হাট কইলের বড় ব্যবসায়ী, বাজার কমিটি সেক্রেটারি, ঠিক না? যাই গো বাবা, মাগো কোনো সেক্রেটারি আসেনি, এটা কথার কথা বুঝে ফেললে কইয়ের, আবার রাগইও না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে, বান্দা তুই যে দুনিয়াল্লাহ এত পাগলস। দুনিয়ার উদাহরণ পানির মতো। কিসের মতো? পানির মতো। পানির মতো কেন উদাহরণটা দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ওই যে আয়াতটা পড়ছে সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে, 15টা বিজ্ঞানিকের 15টা কথা নিয়ে আসছেন পানির সাথে কেন দুনিয়ার তুলনা। সুবহানাল্লাহ। এই 15টা কথা শুনলে আপনার ভালো লাগবে, বুঝে আসবে। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়াতেই দেখা হয়েছে। মেরাজে তো সব ঘটনা ঘটায় দিছে আল্লাহ। হুজুর যখন মেজর মন্নাননগরে 4 লাইন এরকম সোনাপুরের দিকে গেল, এক বুড়ি, মানে বুড়ি বলা জানে এত সুন্দরের এক মহিলা, ফাবাইনা মানা আসিরুনি জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহু আল্লাহ তাআলা। এতটুকু পর্যন্ত স্বর্ণ, এত সুন্দর। নবীজিরে কইয়া মুহাম্মদ কাইফা না, মুহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব মুহাম্মদ। নবীজি কইলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেটির দিকে তাকাইলামও না, দাঁড়াইলামও না। আমি সোনাপুর পার হয়ে মসজিদ কোট মসজিদের দিকে যাইয়া জিব্রাইলের বললাম, ভাই জিব্রাইল, মা হাজিহি, এটা কি দেখলাম? জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ আপনাকে এই যুবতীর বেশে দুনিয়াকে আল্লাহ আপনাকে দেখালো। লাউ নাজারতা ইলাইহা ওয়ালাউ আকামতা আলাইহা লাকারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার দিকে তাকাতেন, তার কথা শুনতেন, আপনার আটকফালিয়া সুবর্ণ সচ্ছর যুবলীর মানুষগুলো, আপনার উম্মতগুলো, পুরুষ মহিলারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা প্রাধান্য দিত। আপনি না দাঁড়িয়ে আল্লাহ রসুল আপনি ভালো করেছে। দেখছেন? এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস আছে, সেই এত সুন্দর ঢোকের মহিলা, নবী কয় এত সুন্দর মহিলা আমি দেখি না। মেহরাজ হোসেনিতে হেতি রাতে চাইনিজ ঘুরাইল একটা। কি ঘুরাইল? কাকু কথা কইয়েন, কি ঘুরাইল? চাইনিজ ঘুরাইল। না কোনো পিটি করবেন? দেখি একটু পিটি করেন। রেডি? 30 সেকেন্ড নষ্ট করেন। রেডি অ্যাকশন। হাত খোলো কাকু, সাদুরি তো হাত খোলো। এমনে প্রতিবন্ধী লাইনে এমনি মারিও না, এমনে এমনে। আমি যেমন বলি 1 2 3, ওবে মারছতে গাড়ির মধ্যে মার, গাড়িতে মার। আমার কলজা হাডিজার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে তুই এমনি বড় চল ফেরতে নি গো টাকা। রেডি? হয় না তো পিক আপ জোর দে। রেডি? কাকু রেডি কইয়েন। রেডি? মহিলার হাতে কি? চাইনিজ ঘুরাইল। মাশাআল্লাহ। কি? আরেক হাতে একটা খণ্ডিত রক্তরঞ্জিত একটা মস্তক, সদ্য কর্তিত, একটু আগে মনে যেন কাটছে, ফিনকি দিয়ে রক্তটা ঝরতেছে। বুড়ি এই মহিলাটার ডাইনে বামে পিছনে অনেকগুলো সবুজা সাগরী আকাশা টুটুল্লা জোনটা খুব সুন্দর। বুড়ি এই মহিলা খিড়ির আসে, এ ছিন্ন মস্তকা চাইনিজ ঘুরাইলে হল আনিগুলো বুড়ির বেড়ির লগে ঢেঁস দেয়, মালার লগে মাজা মারি দেয়। নবীজি বেশ কিছু দূর পথ পার হয়ে বেলেরে কইল, ভাই তুই আমার ইডে দিয়ে তুই আইনত দেয়া যায় মেয়েরাজে, কিতা দিয়ে আইসত ভাই? হে আল্লাহ রসুল, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইল। ও বুঝলাম, এটা হাতে যে ঢেকার এটি নতুন নতুন জামাই বিয়া করে বাসর ঘর করি কিছুদিন থাই, এগেরে বাইস্ত দেয় না, ফাত করে কল্লাটা কাটিয়ে লাই। এই যে একাত যে কল্লা দেখছেন চিরের রক্ত যা, তো
হেতে সারি কিনে দিতে হোলা নিগুন কে কয়া রাসূলুল্লাহ এখন আটকাইলার হোলান কয়েরা এভাবে তার সাথে এত খুশি কেন ওই সিনারি দেখার পরও তারা মহিলাটারে বিয়ে করি পারলে পাগল হয় পাগল ফারা তাকে চোখের সামনে তাকে আব্বারে মারি গেলে সেই বেড়ি বিয়ে করি বেশি দিন টিকতে দেন এই দুনিয়ারে বিয়ে করতে যায় আমাদের বাপ দাদা তারপরে নানা নানি সবে কবরে দুনিয়া তা করে বিয়ে করতে যায় দুনিয়া কল্লাকাড়ি তা করে কবরে ঢুকে এলেছে এই দুনিয়ারে বিয়ে করতে যাইও না যতই চেষ্টা করিবা এই দুনিয়া তোমার চেক দিয়া দিব তাইলে একটা মিছিল চলো এরপরও আজ হবে রেডি আমি বলবো খবর আসেনি আপনারা কইবেন আছে কোনো কমছে খবর আপনারা কইবেন বুড়ির জমাই কেমন এ ভাই খবর আসেনিও কমছে খবর ডানে কারা বামে কারা পিছে কারা সামনে কারা হচ্ছে না তো জোরসে বলেন আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে আমরা সবাই কার জামাই বুড়ির জামাই আল্লাহ জাল্লা শানু সূরা কাহফের আয়াত নাম্বার 45 আয়াত নাম্বার 45 আয়াত নাম্বার 45 সেখানে আল্লাহ জাল্লা শানু বলতেছেন ও নবী আপনি আট কফালিয়া কি হাটে না কয় সুন্দর একটা হারের চৌধুরীর হাট হ্যাঁ হারের চৌধুরীর হাট চর যুবলি এলাকাবাসীদেরকে আমার বান্দা বান্দিদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই দুনিয়ার উদাহরণ পানির মতো যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি পানি বর্ষণ করলে তারপরে পানিয়ে ফুল ফসল শস্য মূলা কাঁচামরিচ লাল শাক সব দুনিয়াকে ফুল ফসলে ভরপুর করাইয়া দেয় এরপরে শস্যের যে তারপরে এই বর্জ্যগুলো শস্যের যে গাছগুলো শস্য আমরা সংগ্রহ করলে সোবড়াগুলো এলোমেলো পড়ে থাকে হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ এরপরে তাজরুহুর রিয়া এই শস্যের এই সোবড়াগুলো বাতাসে উড়ায় ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী কথা কি বুঝছেন বুঝুন না মিছা কথা কইেন না মজার কথা আসমান থেকে এই যে চৈত্র মাসের দুধু মাঠ না একটু পানি দিয়ে রোয়া রইলে আমাকে হেদায়তুল্লাহ রোয়া রইছে বয়ে 5 কেজি দাম দিছে দানিগুন নুপুর ফরা পায় বইগুলা শুকাইছে দিছে দানে পায় চুমা খাইছে ভাবি আপনার ঠেকানা তো সুন্দর তারপরে জসিমে জ্বালা হালাইছে কুয়ার মধ্যে চুবাইছে 2-3 দিন রাখছে দানি গুনেরে ফাটা চাপা দিয়ে রেখছে গেট গেড়াই দিয়ে জ্বালা আর ফ্যাঁকের ভিত্তি হালাই দিছে দানে কত কান্দা কাঁদছে আঁশে খাই ডলিয়ে লেছে বন্যার পানি চাপ দিয়ে দিচ্ছে তারপরও জ্বালাইটা বাড়ি হেতে নদীর কোলে রোয়া রয়েছে কি রয়েছে 3-4 মাস পরে এই মোড়া মোড়া ধানের গোসা হাতে সাইতে গেলে ধানের সবুজ কার্পেটে দোল খা ও ভাইয়া এলেন বুঝি ভাবি এটা সালাম কইয়েন সেতে 5 কেজি দিয়েছে আমরা 50 কেজি অমু এতে ধান দাইবার 3 মাস 3 দিন হরে 3 দিন আগে গেছে খেতে সোনালি ধান এক ধানের ছড়া ফাঁকি এভাবে রয়েছে তার গো ভাইয়া এলেন বুঝি জসিম ভাই ভাবির সালাম কইয়েন আমরা আসতেছি আবার ভাবির গোলায় ভাবি যখন দানটা লইব উঠানে যখন গাঁটবো দানগুলা আমরা ভাবির সে সোনালি পায়ে নুপুর পরা পায়ে চুমু খাবো কল্পনার কথা মাঠের দিকে তাকাইছে দোল খায় সোনালি দানে দান এখন যখন 2-3 দিন হরে দাইয়ালায় মাঠ কি খালি আর রাতে জসিমের বহু দানি লতি আছে তো অথচ কিছুদিন আগেও দান সোনালি ধান ধরে রাখছে এরপরে বাতাসে তাজরুহুর রিয়া খ্যারিটা কি করে ওরে কিছু কিছু খ্যার সোনাপুরের দিকে লয়ে যাবে ট্র্যাক্টরও করি এ দানের কত বাম্পার ছিল 5 আগস্ট বুঝে পারলে কই 5 আগস্ট 8টা বাজত ক্ষমতা 20 কোটি মানুষ ছিল দেয় ঠিক না একটা 30 মিনিটে
হাসির কথা না, তুই এটা বুঝে ফেললে তোরা বলতেছি। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে নিয়ে গেছে। তাম পৃথিবীতে যার একক সুনাম সুখ্যাতি কিচ্ছু নেই। আল্লাহ কো বান্দা, দুনিয়ার জীবনটা তোর এমন কিছুই নেই। আমি আবার তাজরুহুর রিয়া, আমি আবার বাতাসে উড়িয়ে দিই সব কিছু আমার কাছে। বান্দা বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই নাই, আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবন কি? গণভবনে ঢুকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নাজরানের এক বুড়িয়া, বয়স হলো 200। বয়স কত? তো সংসদে জনে ঢুকছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যেটা আমরা তো খুব ভালো লাগে, আমরা তো আট কবাইল্লার সবচেয়ে একেবারে বুড়া মানুষ। হ্যাঁ, দুনিয়াকে কেমন পাইছেন? আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখী হচ্ছি, এটাই দুনিয়া। আজকে যারা বুড়া, একসময় এরকম মাহফিলায় ঘুরতেন, বাদাম খাইবেল্লায়, পেঁয়াজু খাইবেল্লায়, কিন্তু এ সময় পয়সা আসিল না, ঠিক কিনা? আর 2-3টা ফলা বিদেশ, আল্লাহ দিলে সুখে আছেন, ইঞ্জিনে টানানো। যেটা খাইছেন খাইতে আর বলে কি ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, মুতাইয়ে না। এটাই দুনিয়া। আফসারি যেদিন দুনিয়াতে আসছে, পুরা গ্রাম খুশি, অমগর ঘরে ওলা হয়েছে। কি হয়েছে? 5 পাস করছে। মা 5 পাস করছে বলে কামেল পাস করছি। আর মা দেখছেন অমগর ওলা তো টাইটেল পাস করছে। অন মহিলারা ব্যাগে বই ওয়াজ মনে দেখছেন নি অমগর আমরা আফসারি ওয়াজ টেলিভিশনও দেওয়া যায়। আর ভাই কি নাম? ইসমাইল ভাই, কি নাম আপনার? ফরাদ ভাই। এবার সানফ্লাওয়ারও করে 21 হিমাচলও করে লাল সবুজ করে লাকসাম শরীফ যাইব। কি আফসারি সাহেবের যে আগে বছরে দেখতাম, আয়তো এবারও তো 700টা মাহফিল করছে। এমেরে আজ 27টা বছর দেই না, এলাকা যায় না। এমের বাড়ি পেলে এমনি শান্তার লগে তো লাকসামের এটা করবো। হ্যাঁ, কত এমের দেই না। আমি আজকে 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ হসি অড়ের। 3-4 বছর পর আবার ইসমাইল ভাই আর ফরাদ ভাই কব, কি আফসারি সাহেব, আরে কি রঙের মানুষ ছিল, হাসি খুশি মানুষটা। কইও ও মা, আমি মরে গেছে না 3-4 বছর পরে, আগে তো মরে গেছে। হাসো কেন? এক একটা কথা হাসির কথা না তো, এটা ফিলোসফি। 3-4 বছর পর, আর ইসমাইল ভাই দিকে চান, 3-4 বছর পর যখন আবার কোনো কারণে লাকসাম যাবেন, আফসারি বাড়িতে দেই না। ও মা, আমি মরে গেছে তো। এটাই দুনিয়া, তোর খবর কেউ লইত না। সময় থাকতে রবের আদালতে ধরা দে, অ্যারেস্ট হইবার আগে ধরা দে। এই পৃথিবীর ক্ষমতা, তাম পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষের আল্লাহ দান করছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। তার কথা কোরআনে আসেনি? সূরা কাহাফে জুলকারনাইন। ওনার হলো একটা কারামত আছে। কি মজা কইতে রে, তোকে গুগল জুড়ে কিছু দেখে না, এআই, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব তথ্য দেয়। কিন্তু বাদশাহ জুলকারনাইনের যে ইয়াজুজ মাউজুজের দেওয়ালে তা করে আটকাইছে, এটা গুগলে দেখাইতে পারেনি। তোর গুগল হুজুরের বাম পাশ মুড়ে আলাইছে। আল্লাহকে তো তোর বিজ্ঞান জানে এত কিছু পারে, দেখাস না, এখনো তোর দেওয়ালটা আছে। তাহলে তোর গুগল আব্বারে দেখাই পারলাই কি খেলা আল্লাহ দুনিয়াতে খেলাই রেখেছে। সব কিছু কিন্তু নেটের আওতাভুক্ত হতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। তুই তো মোবাইল ইয়ে কোনো নেই, বিশ্বাস করছ এটাই মনে তো সব কিছু। সব যুবকেরা মোবাইল বিয়ে করে তুই রেখছে, কোরআনের কিনার দিও নাই। এত ঘুমোতে উড়ি আগে কালা মারা ঢেলে, ঠিক কিনা? অত্যাসন্ন গ্রেপ্তারে যাবি, 4 কোটি লোক বিদায়, ফেয়ারওয়েল চলিয়েছে। লেখি রাখ আমার কথা, আমার বুঝুর করে তো তোরা মফিজ গছ, ওইগুলো আঙ্গো খাই গায়ে কথা কু কথা ব্যাগ কয়। 4 কোটি মানুষ চলে যাবে বাংলার জমিন থেকে, 21 লাখ বাড়িঘর শেষ। কালকেও লন্ডনে ভূমিকম্প হয়েছে, 2 ঘন্টা পর চীন দেশে হয়েছে। আঙ্গো দেশটা তো তোরা জানোসে, ঠিক নেই? এর 6 দিন আগে একসাথে পৃথিবীতে 1394 বার ভূমিকম্প হয়েছে 24 ঘন্টা। কতবার? অজ্ঞা লোকে গিয়ে আল্লাহর জিজ্ঞাসা নেই।
আল্লাহ কিন্তু ঠিক আল্লাহর মতো খেলাই যা আল্লাহকেও তো তোরা কইর ঢাকাতে বাদ চলি হ্যাঁ তুই রইসুত কা এই ঢাকার বাড়িঘর কবরস্থান হয়ে যাবে। আমার দিলে টানে আর কি, এটা আমার কথা। 4 কোটি মানুষের বিদায় ধ্বনি বেজে গেছে দুনিয়াল্লাহ যে মানে দৌড়াচ্ছে, একটা লোকের মাথার ভিত থেকে ওয়াজ আমরানি কলা গলে কয়। আমি তো বুঝছি জয়নারা কিনলে আইসো প্রশ্ন করবি বিয়ে করে না তোর আব্বা, তুই মগর লগে প্রেম করো, সেটা জবাব কিতা আর 2-3টা গান শুনবি। আমি তো জানি তোরা যে তাহলে সিটার, আমি তো সিটারেস্ট। আরে পাম দে যে মানে চালাও গান চালাও। এই জামানার কতটুকু সিটিং হইলে তো করে ওয়াজ করতে পারে বুঝছ না? তুই যদি সিটিং 100% হস, আমি 101%। আমিন ক এই জামানায় টেকটিক না করলে তো তোর ওয়াজ বেচতে পারতেন না, তোর ওয়াজ খাওয়াইতে পারতেন না। রেডি তো? এই বাদশাহ জুলকারনাইন আরো মজার কথা আছে, বলার সুযোগ নেই। তবু বাংলাদেশ তো হলো বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5-6 মিনিট। আর রাশিয়া তো সূর্য 18 ঘন্টা ডোবে। মাগো দেশিয়া নেলা গদি টদি যা তোরা গদিও থাকতো না, তোর গাদিও থাকতো না। আরো 2জনে হুমে দিছে হবে একদল আছে কইয়ের না। অপারেশন থিয়েটারে আই স্ক্রিনিং করি রোগ, আই পাইছি যে ক্যান্সার দি রুগীর লোকেরা হয় আল্লাহ দয় সিজার দি করি না ইয়েন্দি করেন বলা বার হইবনি যদি এডি জীবনে আর কর এডি করি যার নামে চোরাস্তা গেছে হিগুন। আর সুদিনও কথা কইতে পারি না, জাঙ্গির বাড়িচ্ছা বাগলা খুলি এলে তো গোর আল্লাহ কথা কি না বাড়িচ্ছা। আমরা কি বলি এগুলা শোন, আমল দরকার করিচ্ছা তোর দিলের মধ্যে শুনায় আমরা আল্লাহ তুমি বাইসতেইব তো। আল্লাহ পর্যন্ত নবীরে দমকায়, নবী চাইয়েন ইয়াদের ডরে ওয়াজ বেশ কম করিয়েন না। সুম্মাল্লা কাতায় না মিনহুল ওয়াতির গেঁডির রক গাড়িয়ে এলাম রহমতুল্লিল আলমিনের দমকায় কে? এতে কো আল্লাহ, আল্লাহ মহব্বতে ক কে? সুম্মাল্লা আকাশ না হবিল ইয়ামিন, আমি কিন্তু ডাইনাতে ধরি কোনটা সে বিলাম। আমি যেমনে বলছি নবী ঠিক এইভাবে ওয়াজটা করেন। আল্লাহু আকবার। 16 বছর আমরা ওয়াজ করতে পারছি, এটা আওয়াজ দিছি বেটা। ওয়াজ যে ফিকাপে দিছে আল্লাহ, হে ফিকাপে করার নাম হলো ওয়াজ, অন্য ফিকাপ বেশ কম করুন হলো আওয়াজ। তো বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, তো আর আয় যদি হাইতাম কি করতাম? ঠাডার ক্ষমতা হাইলে তোর ঠাডা বেচা কিনা করছি, তুই মাল দেন ঠাডা মারি দিম তোরে ঠাডা মারি বাস আলাইও। রাত দিনের ক্ষমতা দিলে যারা আল্লাহ রাতের ক্ষমতা দিত কত দিন আইতো না মাল দে, কত ক্ষমতা আল্লাহ রাখি দিছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। রে তুই আল্লাহর লগে কেন এত হ্যাডম দিয়াস? আসতে নবার যদি টয়লেট ডাহারিও তুই তো কাটতে যাচ্ছে লাইন খাইতে আহা বেড়ে কোনা ঠাস করে সের মারি দে আর আফসারি কি ভেটকাই ওয়াজ করে। আমি গাড়িতে না, আমি বেহুশের মতো আসছিলাম, আমারও পুরা 1 ঘন্টা ডলছি। আর এরপরে শৈল্য মুশাইছে আফসারি ওয়াজ করবি নি কোনো আয়ুসা কি হ্যাডম আমরা দেয় আয় হায়। তো বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক লোক ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, ধর নোয়াকুরুজ্জামানের যা আছে তুমি এরা ট্যাক্স দেয় না কেন? উনি আসি দেখলে যে হে আটকোয়ালিয়া বাজারে বেচা কিনে হলো ট্রানজাকশন বিনিময় সিস্টেম। কারো মূলা আছে, মূলা দিয়াতে গাছ লয়, কেউ গাছ দিয়ে মধু লয়, মধু দিয়ে কেউ মাছ লয়, আর প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো প্রধান সেনাপতি গুলো যেটা আপনারা ওদের ট্যাক্স দেন না, তোমরা ফাটাইছে গে বেটা বাদশাহ জুলকারনাইন যিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হেতের আইবেল লেখো সাহাতুনো কাপ গরম বুড়িয়ে দেখছেন নি তারে আইবেল লেখো ট্যাক্সের লাইছে আগে তো সাথে বেটা টেঁয়াই নাই, আমরা বিনিময় সিস্টেম। আচ্ছা বুঝলাম যেটা আপনাকে বাড়ির সামনে কবর খা আমরা কপালিয়া বাজারে গেলে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, বাজারে যাই ব্যবসা বাণিজ্য করি, আবার ঘরে ঢুকবার আগে 2 রাকাত নামাজ পড়ি। এটা কেন করি? বাড়ির সামনে কেন কবর? যাতে আমরা আখিরাতের কথা মনে রাখতে পারি। এই রিপোর্ট নিয়ে তিনি চলে গেলেন। বাদশাহ জুলকারনাইনের বললেন জাহাপনায় এই অবস্থায় সেখানে টাকায় নাই ট্রানজাকশনের সিস্টেম। বাদশাহ জুলকারনাইন ভিজিটে গেলেন, দেখেছে ঘটনা সত্য।
সংক্ষেপে বলছি ইহইয়া উলুমউদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন কয় যারা আপনাকে দেশের মতো সুন্দর দেশ তো আর পাইলাম না, আপনি চলে আসেন আমার নোয়াখালীতে, আমি পৃথিবীর অর্ধেক আপনাকে দিব। তোমাদের মতো দুনিয়াদারদের আমার এসব দরকার নাই, তাহলে আসেন আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাইব। তোমার এ সমস্ত প্রধানমন্ত্রী এমপি কি আর খানার দরকার নাই, আমরা যেমনি আছি এমনি ভালো। আমরা চাচ্ছি আখেরাত কামাই করে মহান প্রভুর কাছে চলে যাওয়া। বুড়িগা কথা রাখলো না, বাদশাহ জুলকারনাইন কইল আচ্ছা যারা আর কত ওয়াজ করি দেন না কোয়াজিন বাগের কাছে নসিহত কত করেন তো বইয়েন। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর প্রেসিডেন্টে বসাইলেন। বুড়িগা লাড়িবাদ দি ঘরের পিছে এমনি যাই লাড়িবাদ দি এত বড় মানুষের মাথারে এভাবে কঙ্কাল একটা আনছে খুলি খুলি, আফসারির মাথাটা যদি খুলিয়ে না চৌকিটির হেরা এত বড় গাল সোয়াল দাঁত তো পড়ে যাবো না, ওই হেলমেটের লাইন ঠিক কিনা, ঠিক এটা এদিক দিয়ে রাখছে রাখি। বাদশাহ জুলকারনাইনের বুড়িয়া করতে আছে কায়েলের দ্বারা তো বাদশাহ জাহাপানা এটা কিতা, ওইটা মানুষের মাথার খুলি তাত মেয়া মানুষ কন মেয়া, এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি, আমরা মানুষ কগা মানুষ না হয় গা রাজা রাজা তাইলে যেটা বাদ যায় কনা যাইয়েন না বইয়েন আরো কদূর বাজ বসে আবার বুড়িয়া লাড়ি বাদ দিয়ে যায়। ঘরের পেছন দিক থেকে আবার একটা খুলি আনছে আনে এরা ফাঁসে রাখছে। বাদশাহ জুলকারনাইনের কইটা চিনছেন নিজ্ঞাকে, ওইটাও তো খুলি খুলি কইেন না, এই কইল এই রাজার আগের আগের রাজা ৭৫ সালে জিজ্ঞা মারা গেছে মোড়ারা এইগার মাথার খুলি, ওইটা কার মাথা গায়ে হাত দিয়েন না যারা, ওইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা, আপনার মাথাই না হয় ২ রাজার মাথার খুলির মতো হইব। তারাও দুনিয়ার চিন্তা তাদের মাথায় ছিল, আপনার এই মাথাতে দুনিয়া ঢুকাইছেন অল্প করি করি দুনিয়া ডিলেট করি আখেরাত ডাউনলোড দেন, আপনার মাথায় রয়ে ২ রাজার মাথার খুলির মতো হবে। ওয়াজ বুঝলাম না, এতটুকুই যথেষ্ট। একটা মানুষের মাথার ভিতরে আখেরাত ঢোকে না, এটা দেখুন আমারই আল্লাহ কি করব। ৭ লাখ লোক সুবর্ণ স্বরে ৭ জন লোক দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে 1 মিনিটের লাই, ৭ জন লোক দেখান। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, পৃথিবী থাকে কিভাবে? অথচ মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু। এই দেখেন আমি আপনাদের প্রমাণ দিই, আপনারা তো আমার কইবেন আফসারি ভাই নষ্ট হয়ে গেছে। মিনাল জিন্নাতে এরপরে কি আছে আলেমেরা কইন সেই দোয়া আছে এই লাইনের ঘরে কি আছে? মারহাবা, আই লাভ ইউ। এই তো আমার ভালো আলেম জাগা মতে আমার বাইরে নিয়ে আসছে, আস্তে কথা কবে আদব 4বার ডিস্টার্ব করছ। এই যে বেয়াদব বলে ফেলছি না, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, ঠিক এটাই হয়ে যাবি তুই। বোঝানোর জন্য আমরা অনেক কিছু করবো, এখন কোনো চুপচাপ কথা নাই। আল্লাহুম্মা আনিস, এটা দোয়াটা কি? আল্লাহ আপনি কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন। সুবহানাল্লাহ। তুই যেদিন মারা যাবি চেয়ারম্যান মেম্বার একাই তোরে কবর দিব, আফসারি আইবে এত টেঁ আল্লাহ আইলে তো 10,000 হাই যাইব, কবরও দিত না তোরে, এতে ব্যস্ত, এতে বহুত ব্যস্ত। তোর ছেলে মেয়ে কেউ তোর কবরে নেই, তোরে মাটি টাটি দিয়ে চলিয়ে আইব। তানে মালা কানে ফাইজলা সানিহি 2 জন ফেরেস্তা আইয়ে তোরে আবার রু ফেরত দিব। আফসারি রে ওড়ো ওয়াজ করছিল, হ্যাঁ রু ফেরত দি। এবার ফেরেস্তা বেশ প্রতিটি ক্যাডার গড ফাদার চলিয়ে আইব, চাইনিজ কুড়াল, হকি স্টিক, রামদা এক একটা তোর কবরে দাঁড়াইতে আছে। গরু জোরে জব করবার আগে দিচ্ছে দাঁড়ায়, এনে দাঁড়ায় অস্ত্রের মধ্যে বাড়ি দেব AK-47 এনে স্প্রিংয়ের মধ্যে মোবিল মাখে। মুদ্রার তো চোখ মিষ্টি মিষ্টি কিরে আল্লাহ 10 বছর প্যারালাইসিস, কত কষ্ট রোগ এলো, নাইলে আমি কিতে দেই এর কবর মাগো, এতে কাঁপে, এতে ডরা। তুই মনে করছিস এটা তোর গল্পের মতো কথা কই, এটা হাদিসের কথা। তো ডরে কাঁপে, মায়ের এমনি শুরু হর এ ফাঁকে ফাঁত করি গডফাদারের গডফাদার, গডফাদারের উপর গডফাদার আছে না, সব গডফাদারের নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ।
চিন্তা কর, সেনাবাহিনী, এত লক্ষ পুলিশ, এত লক্ষ ক্যাডার মেডার, ওকে হাত পর্যন্ত দম জানো। ফেসবুকে একটা লাভ রিয়েকশন পর্যন্ত দম জানা, কেউ রিয়েকশন দিলে পর্যন্ত এতের দড়ি। আমাদের লাকসাম কত মানুষ, কত ছাত্র করে ফিরেছে। আল্লাহ কো আচ্ছা গডফাদার গেছি আল্লাহ এমন সিস্টেম করছে, পুরন এনডিআরএ পর্যন্ত সাইজ করে দিছে। এক ফোলা ক্ষমতা তাসি এক লাইন বক্তৃতা দিছে। আমাদের আছে সাগর, সেভেন সিস্টার আছে লকল্যান্ড, পাহাড়, কেউ পাহাড় দিবে, কেউ সাগর দিবে, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক লাইন বক্তৃতা দিল্লির মসনদ মানে দুটি খুলে গেছে। ঠিকই অন তারা শান্তিতে নেই। এখন দিতে আছে কেউ আলু হেরা কব মাইয়ে শেষ। তো এ ডরে কেমন আইব, এ ডরে ইন্ডিয়ারে চীনে দখল করব, অরুণাচল লই যার কই আঙ্গর কষ্ট দিছে। আমরা তো এতদিন বুঝছিতে না, আমরা হদ্দন ছাড়া বলো আমরা চলতে পারি না। এখন উনি কহ না আগারও বাগার ডর আছে, বাগারও আগার ডর আছে। অঞ্জনে বন্দর খুলে দিছে সকল সারা পৃথিবীর লোকে। এবার অন পেঁয়াজ কে খান, এই পেঁয়াজের ব্যবসা দিয়ে দিয়ে আঙ্গর সাইজ করছি। অন পেঁয়াজ দিয়ে এক মরল লাগছে। কথা ঠিক কিনা? তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, এইটা তো শেষ হয়েছে। কোন তো গেছিলাম? কবরে দাঁত দিও। মাশাআল্লাহ, তুই তো শুনি, তুইও বলি যাস আমার লগে। এমন মুদ্রারে ডরাইব আল্লাহ মরছি তো, তখন গডফাদার একজন আইব। কে রে তোরা ওর অস্ত্র অস্ত্র দ্বারা চাইনিজ গুরেল দি পিস্তল টিস্তল গুলি হুরাছে, এতারা এতারা লাগি যাব। তুই কে? একে তারও মোড়া সোড়া বোঝে না। কারণ আয় কে এটা বাদ দে, আল্লাহর বন্ধা আফসারি ইসমাইল ভাই ফরাদ ভাইয়ের কবর রংবাজি পাইছস নে, এই বজি ব্যাগ তুই এসে আট কইলা পাইলে মিলা তোরা কারা? তুই কি শুনবি না ফরাদ জানা সাগর গা না অমুক সমক এমনি সরবরা ওটা ফাইজলা মিলার আছে। বড় গডফাদারের হিগুনে ক্যাডার হিগুনে দেখবে তোরা কারা? দেখো না আমরা ক্যাডার পাইনি। তুই কে বেটা হিডা কত তোরা আইসত কিনলে হিডা কো আইসি তারা মারি বেল্লাই আজাব দি বেল্লাই। কেউ মাথা হাড় আলামো, কেউ গিরা খুলিয়ে এলে মেতের। তখন উনি নেম প্লেট খুলে দেখায়, আই এম আল কোরআন। গেলি রে কবর থেকে ভাগবে না, আমি মহাগ্রন্থ আল কোরআন তাকে সেভ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই সে দোয়াটার মাহিত্য। আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, আমার যখন সাথী বাতি কেউ থাকবে না, পৃথিবীর সব বন্ধুরা আছে, এক দিছে আমার যার লগে প্রেম করতাম গেলাম হেতে সিটি কাস্টমারের বাঁ দিতে এলে বালা, হ্যাঁ বাঁ দিতে এলে বালা। ভাবি যদি তিনগা না লন শুধু হিতিরে আদর করেন, কত ভালো জামা ইসমাইল আজ যাবি আর কান করতে কক না ও আল্লাহর গজর তোর দান করে দিছি। এরকম সিটিং মাইয়া হওয়া আমাদের সুবর্ণচর নাই রে। কবি জসীমউদ্দিন হে কথাটা এঁকেছিল, আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার সব শেষ করলাম। ও যেই সিটিং এর লগে ভালোবাসা করতাম তো এইটা সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। কারে কি ভালোবাসে? আফা তো সবারই সুযোগ দিছে, আমার স্বজন এমপিরে ইউনিয়ন সেটা করাও দিছে, মেয়েকে মাল কামাইছে। আফার দুঃখের দিনে কেউ নেই। শেষ কলিটা দেখে, এটা বোঝানোর জন্য, কাউকে হেওয়া করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসার আল্লাহ শিল্পপতি কোটিপতি ব্যাগপতি হয়েছে, সবারই দিতে পারলে বালা, ওলা মাইয়াও কো বালা, ইনকাম না দিতে পারক না কব তুমি যেটা ধরো স্বর্ণ ধরলে মারি হয়ে যাবে কুফা কমনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া।
পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয়, প্রেম ভাঙবে না, ভাঙবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে। আরো আমার কিতা 10 লিটার কিনছে মহিষের দধি, ইডি কিতা কিতা আরো বরে কই এতে মানুষের ইডিতে খাস মারিয়ে লাগবে বেরস্তারা। এটি তার যে দড়ি দড়ি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি হারে ইচ্ছা দোয়া যাতে আর 3 গে বেরিয়ে করতো। আল্লাহ আরো মারি গেল না, আরো মারি গেল। আগে তো তুমি চাইছো তার যে দড়ি দোয়া কর কেন ইসমাইল ভাই, আরো 3 গে ম্যাডামের বিয়ে করলে তার ব্যাক মিনিতে দোয়াটা হইতো। তো দোয়া করে। এখন আল্লাহ বলে, বান্দা এই যে নুজলুন মানে মেহমানদারি। আঙ্গ নূর নবী বা আঙ্গ ফরাত ভাই আজকের মাহফিলে বাবিয়ে ভাত রান্ধি দিছে, জামাইগারে ফরাত গারে কত মায়া লাগে ও লাগারে। কখনো আসারি ভাই যা নাইবে একছিল আব্বা কারো দাওয়াত দেন, আব্বা স্যারকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিংয়ের আব্বা, বুঝতি। আবার ভাত রান্ধি দিয়েছে 8টা বাজে দিয়ে, মনে করছে আব্বাগা 12টা বাজে দাওয়াত দিছে আইবে, কনে বুড়ি আইয়ে নি কোলানিটা কোচ আসার তোর নানু ভাই আইয়ে নি 2টা বাজে নাই এমনি আইসে বাজার তুই কত মাহফিল মাহফিল আর আব্বাগার কবল কল আব্বা সিদ্ধি ওড়ি হচ্ছে তো হুন্ডালে আগে যায় মেজার মনে কনে বুড়ি কেন 3টাতে। এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাঁড়ার আগে আয় শুয়ারি গেছো ডেলাম দি হেতি কান্দা আসর কান্দে সোর আমি জানি টলটলায় হলে সাঁতার বন্ধ করলে যাচ্ছে টলটলায় নদীর মতো হানিবার লগে দিয়ে ইস্যু করবো ভাবি আপনার কান্দেন কাকু মন যে খারাপ কাহারে আব্বাল্লাই যা দেশি মুরকা রাঁধছি, ইলিশ মাছ রাঁধছি, আর আব্বাগা আইব বেলা যে আফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে আব্বাগা আইলো না, এই জন্য কাঁদতেছি। সকালে আইবার কথা আব্বা 4টা বাজে আইয়ে না। এইটার এখন নজলুন মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তোকর লাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা। আমার আটকলিয়ার যুবকেরা রে, ইসমাইল ফরহাদ আয়, তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো। সুবহান আল্লাহ কর, এটারে কর নজলুন। বলে আফসারি সাহেব আপনার তো যা কন আমরা সব বিশ্বাস করি, আপনার কোরআন তো কন, ফাইজলামি লড়াইয়ের না। সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে, শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবু আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলি রাখে না, পকেট গেট আছে। আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলি ধাক্কা মারি এরপরে ঢুকা, কিন্তু মেহমানাল্লাহ আগে আগে দরজা খুলি রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি। আমরা সবাই দুনিয়ার পাগলেরই যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম, সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ির নাম কি ওমর ফারুক? আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আর ওমর ফারুক কি জন্য প্রাণ ঘটিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারে কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা শেক দিলে কবি দূর কত দিতি, আর শেক দেখবে আমরা শেক খাই, শেক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ায় হয়েছি,
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবর্ণার শহর ইমাম সাহেবে পড়াইছে, জামাল হুজুরে পড়াইছে, কাজী কুদ্দুসে কাবিন লিখছে, সাক্ষী দিছে আমি ইসু আর বারাদে, বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। যাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াবো। ৮০,০০০ গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। ১২,৫০০ এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসমাইল ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সব কিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিংয়ের? হ্যাঁ হয়েছে। ও হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতের টিকিট নিয়ে আসতেছে? ও ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি আপনার বাসর ঘরে। 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিবে তো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হোস নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ফিঙ্কি, সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু বোন দেয় সবুজারে। আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার জিগায় আমি বিসিএস ক্যাডারে পাস করবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালও বুঝি মানুষের হয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আনসারী হুজুর কত লাখ টাকা সানানের হাদিয়া দিয়ে নেন কিতারে মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে, তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাস না। নবীজি কয় এমন হুর রাখি দিছে তখন লাই, যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। জানে তো সুবহানাল্লাহ বিকেশে মেসেজ দেবে লাগছে 2026 সালে দিব পকেটে গুলি। সুবহানাল্লাহ, জোরে গা সুবহানাল্লাহ। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না, আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি মন্নান্ন করে দিগুলো যাব। আল্লাহ আল্লাহ সহনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরিনি কোন নিয়ে লাভ নাই। হেতেরে বসকাই এলেছি মারি আল্লাহ চোখও খুলি এলেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই। মুখও তো নাই, এতে মুখ বসকালেছি আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাক্সোল অফিসিয়াল সার্জন, এই জান্নাতের ফেরেশতা আছে MBBS ডাক্তার ফেরেশতা, এটি তারা ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে, এরপরে আল্লাহ আল্লাহ শাহানুরের প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কিল্লে আনবার লেগেছে রে সরজুবলিতে মাহফিল ইস্যু রাত ফোনে 12টাতে আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে আল্লাহু আকবার, যে একটা ভালোবাসাতেই কইছে, এটা আমি DSLR ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি, রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে, ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই, কষ্টটা লাগে বেটা। তাকবীর দে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা যা তা জায়গা নয়, এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন, কালকে এখানে কেউ থাকবে না, এটা আজকে দামি হয়ে গেছে আরশো আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। এই জন্য তোদেরকে বারবার প্রেশার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, তো জান্নাত কত সুন্দর নিয়ামত, সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে, কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে। কোরআন ছাড়া আমাদের উপায় নাই, আসেনি আসেনি সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কর্মইতে হচ্ছ মুই আডস, তোরা আঙ্গ কথা এডি শুনলে আঙ্গর মনে করলো একটা হাম দিয়ে তো করে
হাম এই মহাগ্রন্থ আল কোরআনের সব আছে। আমি একদিন কোরআনের প্রশ্ন করলাম, এরে আসক্তিওয়ালা কোরআন আর কয় আসিওয়ালা কিতা কইবেন আফসারি? কইলাম এরে বুড়িকে অজ্ঞা কইলো এমনি থা কোরআন বলে কিতা বললো রাজনীতি নাই। তার আর নাই বেড়া কি তুই বিয়ানের লিকুল্লি সাইয়িদ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সব কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। কইলাম এরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ বাংলাদেশে আছে। প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি? কোরআন আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগাও? আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি বললাম কসে দুই একটা কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো। আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না? কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকা নাই? হিমালয় পর্বত, কেউ কারণ পর্বত আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না। হায়া আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি। তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনে কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আসি। কইলাম কসে আমারে কদুর কোরআন আমারে ওয়াজ করে মা ইউমসিকুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার ইঞ্জিন, দুনিয়া কোনো শক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয় সুবর্ণ স্বরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি। ও তারপরে আমি রাজাক না হুম, আমি তাকে সম্মানিত করেছি, রিজিক দিছি। আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের। তারপরে আমাল না হুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তাগরে চালাই। হাতিয়া জাহাজ এদ্রা 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। আয় আফসারি যদি তোরে নাই যদি ডুবে লেতাম। এদিন না সন্দীপ গেছি, কোত্তায় নির্মিত হানি হাঁদায় 4 মনে তুইডা হুঁস থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড়ও আইতাম গুপ্ত ছড়া ঘাটো কিন্তু হাগল কতুর হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই শুনতো আগে তাহলে আগে কিন্তু পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই যাইস আস্তা খবিস বেশ ইচ্ছা কুত্তারও শুরুত আছে স্মেল বালাই আছে যাইয়ে কুত্তা ল্যাংটা দেন হয়তো তো বালা মানুষের মতো লাগে কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না। ঠিক না? আল্লাহ তোরে আইসাল্লাহ সাগরে ওয়াইন নাসা নকরে কহুম ফালা সরিকাল্লাহুম বলে হুম ইউন কাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছে করতাম তো 999 কল নি দিতি নবাই নি রে বস কাল একটা তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম 12টা 10 উঠছে বিমান হেঁটে বুকে মরে যাই 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। আরে আমরা সিটে আমরা বসেছি চিকেন ফ্রাই বাফ বাফ ফ্রেঞ্চ ফ্রাই তোদের কিতা খাইবে হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা বললাম ম্যাডাম চিকেন ফ্রাই
এটা কইতে না কইতে খানা দোয়া মরে বিমানের খানা যে স্পেশাল নেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছি। এনি নিড এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে তিনজন কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, তিনকে আরো উদ্ধার কল্লা কামড়া ধরে রেখেছে। যদি কে রে বাদগন করতে বাড়ি ধর তুলে চার না আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে। কিন্তু মাইজ দিয়ে সরকার শক মার্কেটে দিয়ে যায় দে, কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পাই না তো। এসেছে অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজর মন্দারনগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজিতে উঠলাম, অনেক কষ্ট ভাইয়া। সময় নেই, একটু দেখেন কোনো কিছু আছে। এত সুন্দর করে কথা কয় হিতি পুরে মগা বা জামাইয়ের লোক কথা কয় দুজন হিতিরে হিতিরে কুত্তে কামড়াছে। ডাক্তারখানার যাইব, কত সুন্দর করে হিতি হাজি বাড়ি যায়। মাছ দিয়ে ডাক্তারখানার যাইব, ভাত রাঁধিয়ে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইবে ফেসবুক চালায়। দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা জামাই কিনে দিয়ে বই জামাই তো ফেসবুক চালায়। জামাই জামাই ফেসবুক চালায়, এতে সাজি যেন বাসর ঘরের মতো সাজি সাজি বই কোঁতাতে আছে। ও ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে, ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুই কোথাও দে, তুমি কোথাও দে। আরে কুত্তা মরলে বুঝবি, মরলে বুঝবি, দমকে ইয়ানে আসলে মরে না, ঠিক না? মরলে বুঝবি, কত মরলে বুঝবি। ঘটনা কি? আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না। আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার। আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখেছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে বাইজি খাইও, আমি যাইও। এতে আমার মতো একটু চালাক আর কি। এতে তো তুমি ডাক্তারখানা যাইবে, নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ, তোর এটার দিকে আর শাড়ির দিকে চোখ যাবে একদম তো চোখে চুক্তি। আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না, এতে হাসপাতাল যাবো হিতির বেলা স্টাইল আছে। আর বাড়িতে 30 খান শাড়ি, এতে হারা কাপড়ে দিতা। এরকম সিটিং মহিলা আমাদের চর্যবিলি নাই রে। তো বেটারা পরকিয়ার দিকে যাইতে রকিতে গেল, বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে। স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয়নি কয় না, নাকে জানে কতটা ঠালা দিছে। কুত্তা চুপ কর, এই ইজ্জত রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন, ঠিক না? 2 সাইডটা আর দুই এটা ডরাইয়ের না, ডরের হাত দিচ্ছে আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি আসে দিয়ে অন্দরমহলে চলে যাবে। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনোদিন মিশা কথা কইছে না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার, বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি? ব্যাগে নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংকও জমা রায়। কারণ ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবো টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইবা তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আছে, আমি কোনাই 33,000 ফুট উপরে,
সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3টা 10 মিনিট। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমায়। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু ব্যস্ত হইলে বিমান নাই, সাগরে হইলে মাছা খাই লাগব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, বাঘে খাইয়ে লেগে। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না, ভুল হয়েছে, মিস্টেক, 20। পাইলটে না শেষ, মানে গেডার করে দিয়েছে বড়ি মুহূর্তে। 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেছে, কোত কাত হর মর হর মর হর মর, হানি ডালা লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে, কিতে নেই ব্যস্তরা, মানুষ তো শেষ। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই দে বাম্পারটা লস। ওয়াইন নাশা নুকরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ে তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর বলা মাইয়া তোরা আব্বা কই চিৎকার দি মহব্বত করব, নতরা কিন্তু বসকাই এলাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি না, কলজার মধ্যে রাখ কোরআনের লোক হাজলামি না। আচ্ছা জাঙ্গির গিয়া দাইবি কোরআনের দর, কোরআনের এ হয়ে যায় কবরে তোদের গডফাদারের মতো এটা সেভ করবো। দেখছ কেন নবী এ কথা বলছে? কোরআন কবরও যাতে সাথী দেয়, কবর তোর আফন বলতে কেউ নাই তো আফন, এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত সোজা কথা। আমিন ক। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদা গুলা নিয়া ছোট্ট করে ডুববো আটকোয়াল্লা, তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিল, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন বস্ত্র বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে বাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন এলে দিব তোর, তাহলে খানার দরকার আসেনি? প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো বাতে আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল আলো, দত্তনাটা তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ট্র্যাক্টরে যেটা খাইব খানা, ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা চাষাবাদের লাই লই গেছে আরো 3 রাষ্ট্র। ইঞ্জিনিয়ার নষ্ট হইলে সোনাপুর আকাশের গ্যারেজ হাতে ঠিক করো, ইও ট্র্যাক্টর এটা কোথায় খা। এবার অত্যাধুনিক মাল ভাইবেল্লায়, ফসল ভাইবেল্লায় আশুগঞ্জ যাও, সার কানা খারা তো সার আনো। দেখছ তুই দুনিয়া তোরে বাচ্চার গিয়ে কনো নিচে কইলে কেছে স্যারকে বাদ। ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা, আর রাস্তা মাটি কেসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে, লাল মাইতুন কচু আনছে। আফসারি ভাইয়ের ওয়াজ আনছে, ইসমাইল ভাইয়ের বই এত মোটা মোটা কচু, এক কচু লাল মায়ের এত বড় কচু এমনও আনেছে। ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে, দাম যায় 50 মন হয়েছে, দানগুন সিদ্ধ করে গেলেই ওই কচুগুন দিয়ে গর্ত কুতুর করা লাগবে। বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান। ঘর কুতুর না করলে মাইয়া গাও বিয়াদের কইছে কেন কিতা করবা, তো কিতা করবা, তাইলে কচু গেন তুই ইয়ার লই যাও, সিটাং লই যাও। রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা মোটা এত বড় বড় কচু ভরে দিব, আর রড কোম্পানিরা ইসমাইল ভাইয়ের রড ভরে দিব। 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা পরিমাণ মতো 40 ফুটি রড আসলি গা কিতে বুঝি আসলো। মানে উনি লরিত করি তো কচু হয়ে গেছে সিটা, এই লরিতে কচু আনলোড হয়, হেতাকর রডের কাঠ ভরে দিব, আর হেতাকর রড ওনার কচু নাইতে ভরে দিব। তো না বুঝি তুই আসলে লাভ হইব রে, হেরা কচু ভরে দিব, আর ভাই এর করে কচু ভরে দিব, আর হেরা আর বাইরে রড ভরে দিব। মানবনি রড ওলারা কচু ভরবনি,
কচু হলা যদিও কচু মারে ও মাগো রড হলা কচু রড বৈত্য নরে রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400 রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইত 1 টন 1 টন এইভাবে কত লাখ হয় বাসা ঠিক না রে টন 82,000 আচ্ছা তাইলে কি করো কচু আর রডের সমন্বয় করো মুদ্রা বানাও তাহলে টাকশাল গাজীপুর টাকশাল বানাও এর লোক লাগবে 300 নিয়োগ দাও দিছি ওয়ার্ল্ড পারমিশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে কন্ট্রোল রুম থেকে হ্যাঁ বানাইছে টিয়া ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো সোনাপুর মাইজদি ব্যাংক 10,000 ম্যানেজার নিয়োগ দাও ওমা টিয়া এটা হরা দিবেন লাই নাইট গার্ড নিয়োগ দাও রাশিয়া তো পিস্তল আনো আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই এই নাইট গার্ডই গুণের থানা সুদারাম থানা তৈরি করো সুবর্ণচর থানা 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি লোকের ট্যাক্স দিয়ে এর ঘরে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির ঘরে দিতে আছে আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাইন এবার কি করো নেতা বানাও ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পোস্টার আনো পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরিকারে কোবাইব সাগরিকা সবুজারে কোবাইব কে কতক্ষণে ফাঁস করছে তা ফাঁস করছে সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগি যাবে বই সরজগুলি দাঁত কয়লা কি রে তোর কই মার্কা কই বহুত খেলাইছ আফসারি যে আনি ওয়াজ করাইছ না মার্কা কই কোন গোলামের হুতের দিকে হাঁটি ন ওমা হইলা কিতা কইছে সারিয়া বাত আর কিতা কদুর গড় দেখছো তো এটা কন তো যাই শুরু হই এটা শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই দুনিয়ারে দূর করিবা আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া আখেরাত 203-এর মতো ইসমাইল ভাই আর আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এন বিয়া করি এলে যে ভেঙ্কি না শারমিনে রে ও মা গো শেষবো দনুকার কি বো এবার আমরা হুন্ডাত করে যাবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুরার গেছে দে কাঁস হাইয়ে বড় ভাবিয়ে বড় বউয়ে কয় স্মেল বেড়ে আর বড় বউ মেয়ার বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর কথা পড়ে এরা তো বেলে উড়া লাইছো তুই কেন জানোস হ্যাঁ হেন আরে ফারবিন আফা আছে না একসাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফারবিন আফা উনি তো ম্যাজিস্ট্রেট সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে এবার যদি ভাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মেয়ার হাটের ফিঙ্কি আর শারমিন ভাবি তারা যদি একটু ইয়া লাগে মন খারাপ বা কোনো কারণে টেনশন কোথাও পা সরের ডিমা রাজাংশের ডিমা আশের গোস্ত হাই খাওয়ায় কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার আঠের বড় তরমুজকে খাওয়াইছি ইয়ানো আইনি কতাস তোর উপর আল্লাহর গজব হচ্ছি নি ইয়ানো তো বেলে উড়া লাইছ দুনিয়া আখেরাত 203-এর মতো দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে আগে সনের গড়া ছিল মাটির গড়া ছিল কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল কোরআন তেলাওয়াত করতো কথা ঠিক কিনা আর এখন সব কিছু হয়ে গেছে এখন আল্লাহরে কোনো পাত্তা দি না ডুয়েল লাইন এক লাইনে গরম পানি রে আর এক লাইনে ঠান্ডা পানি তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না মসজিদগুলা খালি অপরাধ ভাই মসজিদগুলা খালি তাইলে ভূমিকম্প দিত না আল্লাহ কি করবো কথা কয় আগে যখন তো সনের ঘর আসিল এ সময় ভালো আসিলি তুফান আইলে মেঘাইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে ওলাম এই গেরে কোলো লই তুই এই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ ইয়ার দিয়ে ছিলাম সে ইয়ার দিয়ে হাইল্লা ইয়ার দিয়ে ফেলেট ইয়ার দিয়ে মালা এটি দিয়ে জিকির করতো হানি হইতো ঘরের ভিতরে আল্লাহ 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 সোহানাল্লাহ সোহানাল্লাহ তুফান হেন্ডে যাক ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ওলাগারে লইলে বই থাকতি আর তুই রডের গদ দি তুই মাটির ভিতরে
চুলিতে রড হাঁদা করে দি তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন ভাজো না এ করো বাদাম ভাজো একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে ভাজো আর এতে মেঘের দৃশ্য চা এনে ভাবিরে লই ভাবিরে এনে চোখ টিপ দেয় ও তুমি তো আগে জোয়ান ছিল দারুণ ছিল একদম এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসেন না নাই রে এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে আমায় দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার দেখে আমার মুখখানি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা আমরা নাম কিতা আব্দুল্লাহ যখন সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখি শেষবারের মতো মানিক বেড়ে চাই আর আমারও সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগ না লাকসাম জানা যাচ্ছে আর হুত রাফিউল্লাহ আহা আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতিজা সাহেবি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ আমার মুখের কাপড় সরাইয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আয়হা পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি এদিন ডেমরা থানা ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কফি কোথাও বিক্রি করতে পারিনি আমি কিনলে নোয়াখালীলে হয়ে রয়েছি আমার এখানে ভালো লাগে এখানের মানুষ আমার কথা শোনে সব স্কলার যুক্তিবাদী সব আবু কইছে আবিবুর রহমান যুক্তিবাদী কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন আপনার কথা শুনে কাজী ইব্রাহিম ভাই বললাম ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি না আন্নে আগত দেশি ভাষায় কথা কইয়েন তারা আপনারে ভালোবাসে দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে আফসারি ভাই দক্ষিণ বেল্ট লোক আপনারা আসলে ভালোবাসে ঠিকই আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী বিভাগ 6 নোয়াখালী বিভাগ জায়গা মতো আর দিল রাডার সচল কোথায় রে ওরা কইতো রাডার বিমানবন্দরে যে রাডার সচল আছে 50টা 40টা ইয়ার বাসকে পথ দেখায় হযরত কুমিল্লা বিমানবন্দর তাহলে বিভাগ চাই ওই আল্লাহ তুই আমারে নে রে কি বিপদে আছি রে বিবেক কারের কয় বুঝি না রে এটা তো আগের গরিবে রইলাম বেটা সিগন্যাল এসে গেছে সংক্ষেপে করো ও রুমাল কালেকশনের পর আচ্ছা হন তোরা বাইরে খোদবাটা বাংলাদেশের যেটি কোটিপতি শিল্প তাঙ্গে ইসমাইলও তো একটা কফি নেন রাতে কোনে নাও ওইকে নিছে হ্যাঁ তাহলে একসাথে জান্নাতে গিয়ে আমি হাতের পরে বিয়ে করবেন না ইসমাইল ধরি না কয় কফি আছে খোদবা হ্যাঁ আছে একটা ইস্যু তাহলেও আছে আরো সালাম এক কফি নাও ভাই মাল আছে না করি হ্যাঁ দেন তার মাল খাইব কি আর কত খারাপ হয়ে গেছে আমি ইসমাইল এক কফি এটা ছেলে পড়লে ধরুন না নিজের মসজিদে দিবেন চেয়ারম্যান মেম্বার হলে
এ ভাই গবেষণা করবো। আল্লাহ একবার দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাড়ি কবুল করো। ইসমাইল তো অত দামি সাদুর কাট দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারা রে আনা তে আরে তোর বিচার আল্লাহ করো, কিন্তু তুই আর পকড়া আইবি, তুই ইসমাইলের পকড়া তখন কিনলে আসিলি, তোর মা তোরে খাইছিনি ডাকায়। আবার কিতাব সাবাইতে এখন শুন, বাংলাদেশে যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আম্মার নামে মসজিদে দান করেন। একটা জিল 2120 টাকা লাগবে অনলাইনে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটালে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720538581। এখন 1 মিনিট কষ্ট দিচ্ছি, আমি প্রশ্নের আসর দিচ্ছি জবাব। আর আমার মাদ্রাসার না মসজিদ, হ্যাঁ প্রশ্ন। আচ্ছা শুনেন, এই কালেকশনের নামেন ভাইয়া, মসজিদ না মাদ্রাসা? এটা মাদ্রাসাল্লাই আপনারা দান করেন। আর এই ফাঁকে হ্যাঁ নামো নামো, এই নুরনবী নামো। নুরনবী আজকে আমার যে মেসেজ করছে, আলহামদুলিল্লাহ। দেন এবার প্রশ্নের জবাব দিচ্ছি।